গাজীপুরের নামি-দামি রেস্টুরেন্টগুলোতে সকালবেলায় এই খিচুড়িটা খাওয়ার জন্য যে কি ভিড় লেগে যায়। একদিন বাইরে থেকে খেয়ে এসে বাসায় তৈরি করে নিয়েছিলাম গাজীপুরের ভাইরাল সেই খিচুড়ি, সাথে পেঁয়াজের সালাদ। আপনাদের ভাইয়া খেয়ে তো প্রশংসায় একেবারে পঞ্চমুখ। যাই হোক, খিচুড়ি রান্না করার জন্য এখানে প্রথমে 2 ধরনের ডাল, মুগ ডাল আর মসুরের ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আর 2 কাপ রান্নার রেগুলার চাল নিয়েছিলাম। আর ওরা কিন্তু এই চালটা দিয়েই খিচুড়িটা সার্ভ করে থাকে। আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসলে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি ডালটা ঢেলে দিয়েছি কষানো মশলার মধ্যে। তো ডালটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার সাথে যখন ডালটা মাখো মাখো একটা অবস্থা, সে পর্যায়ে কিন্তু আমি চালটা ঢেলে দিয়েছি, আর জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আরও নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে কিউট কিউট কিছু রসুন দিয়ে দিয়েছি, আর গরম পানি দিয়ে দিয়েছি কিছু। তো রান্নাটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে করেছিলাম। 10 থেকে 15 মিনিটের মতন এভাবে নাড়াচাড়া করে রেখে দিলে কিন্তু খিচুড়িটা তৈরি হয়ে যাবে। আর উপরে কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা আর সরিষার তেল দিয়ে আরও দমে রেখেছিলাম 1 থেকে 2 মিনিটের মতন। তো ঢাকনা খুলতে গেলে কিন্তু একটা মোমো গন্ধ বের হয়েছে যখন, তখন কিন্তু খিচুড়িটা আমার রেডি হয়ে গিয়েছে। তো খিচুড়িটাকে আমি সরিয়ে নিয়েছি, আর ডিমগুলো ছিলে ভেজে নিয়েছি তেলের মাঝে। নাড়াচাড়া করে হালকা শ্যালো ফ্রাই করে ডিমগুলো তুলে নিয়েছি। আর সেই তেলের মাঝেই কিন্তু পাকা মরিচগুলো ভেজে নিয়েছি, শুকনো মরিচ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর 4 থেকে 5টা কাঁচা পেঁয়াজ রিং পিস করে কেটে নিয়েছি। আর মরিচ, টমেটো সস, লবণ, বিট লবণ আর একটা পাতিলেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর উপরে লাস্ট পর্যায়ে কিন্তু সরিষার তেল ঢেলে দিয়েছি। আর এই সালাডটা দিয়ে এই খিচুড়িটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।